Friends, welcome back to my channel once again. ভূদেব here. গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। তো আজকে আমরা চলে এলাম সিম্পলিফিকেশনে ভিডিও নাম্বার 4। 4 নাম্বার ভিডিওতে আমরা সিম্পলিফিকেশনে চলে আসছি এবং খুব সুন্দর আমরা প্র্যাকটিস করছি। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রথম প্রশ্নে চলে যাবো। আবার ভিডিও স্টার্ট করার আগে আমি একটা কথা বলতে চাই যে যেগুলো আমি করছি আমি সেগুলোই জাস্ট শেয়ার করছি। সিম্পলিফিকেশনের ওপর যদি দক্ষতা বাড়াতে হয় তাহলে কিছু কিছু জিনিস আমাকে করতে হবে। যেমন কি আমাকে মিনিমাম 40 পর্যন্ত স্কোয়ার মনে রাখতে হবে, 20 পর্যন্ত অ্যাটলিস্ট কিউব মনে রাখতে হবে। 2-এর যে পাওয়ার আছে 2-এর পাওয়ারটা অ্যাটলিস্ট 2 to the power 10 অবধি মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর বেসিক যে গুণগুলো 5 দিয়ে গুণ করি, যেমন 10 দিয়ে ভাগ করা, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা। 5 দিয়ে ভাগ করার অর্থ কি, সেই সংখ্যাটাকে 2 গুণ করে ডবল করে 10 দিয়ে ভাগ করে একটা শূন্যর আগে দশমিক করে দাও। অনেকটা ইজি কিছু ট্রিক্স আছে, সেগুলো কিন্তু শিখতে হবে। আমি যতটা যা নিজে শিখছি আমি সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোড করছি। যেমন কোনো সংখ্যাকে 5 দিয়ে কিভাবে গুণ করবে, 25 দিয়ে কিভাবে গুণ করবে, 125 দিয়ে কিভাবে গুণ করবে, 15 দিয়ে কিভাবে গুণ করবে। এবং এই যে কিভাবে গুণ করবে কথাটা বলছি, এটা কিন্তু আমি ট্র্যাডিশনাল মেথড, আমরা যে গুণ শিখে এসেছি হাতে রাখার গুণ, সেভাবে না, শর্টকাটের মধ্যে কম সময়ের মধ্যে এই গুণটা কিভাবে করবে সেই কথা আমি বলছি। তো এইভাবে এই টেকনিকগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে এবং মাল্টিপ্লিকেশন 20 পর্যন্ত টেবিল মুখস্থ রাখতে হবে, যেটা আমিও এখনও করে উঠতে পারিনি। 13 অবধি হয়েছে, আমারও চলছে কাজ, তো সেটা কিন্তু সবাইকে করতে হবে। এইগুলো আমার টাইম বাঁচাবে। ঠিক আছে, হঠাৎ করে চলে এলো 16 × 9, তাহলে 16 × 9 আমি গুণ করবো, যার মুখস্থ থাকবে সে পুট করে চট করে বসিয়ে দেবে। ঠিক আছে, 16 × 9, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রবলেমের কিছু না, প্রবলেমই অবশ্যই যে অন্য টাইম সময় কম লাগছে, আমার বেশি লাগছে, তো প্রবলেমই, ওর থেকে আমি পিছিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, প্রথম প্রশ্নে বলেছে 47% অফ 700, 47% অফ 700 মাইনাস 300 সমান হচ্ছে এক্স মাইনাস 88% অফ 1100। ঠিক আছে, দেখো এই কনসেপ্ট আমরা আলোচনা করছি। এবার তুমি এখানে দেখো ভালো করে কাজে লাগাতে পারবে। তুমি 47 বাই এখানে 100 লিখতে, 100 আর এই 700, তাহলে 100 সাথে 700 কাটাকুটি যেত, তুমি ডাইরেক্ট এই দুটো শূন্য পার্সেন্টের সাথে কেটে দাও, এই দুটো গুণ করে দাও, তাহলে 7 7 49, 49-এর 9 হাতে থাকে 4, 7 4 28, 28 4 32, 329 পেয়ে গেলাম। মাইনাস 300, 329 মাইনাস 300 সমান এক্স মাইনাস সেম 88 আছে, মানে কি 88/100 আছে, 88/100 আছে, তাহলে এইখানে দুটো শূন্য আর এই পার্সেন্টেজ কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে, 8-কে 11 দিয়ে শর্টে গুণ করার নিয়ম আমি বলেছি, কিন্তু 8-কে 8, 8 16, 16 6 হাতে 1, 8-কে 8-কে 9। ঠিক আছে, এই যে কোনো সংখ্যাকে এখানে 88 দিয়ে 11, 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে এই দুটো গুণ করো, 8-কে 8, তারপর এই দুটো যোগ করো, 8 16, 16 6 হাতে 1, তারপর এইটা 8-কে 8-কে 9। ঠিক আছে, 11 দিয়ে ভিডিও আমার আছে, দেখে নেবে কিভাবে 11 দিয়ে, আমি কিন্তু গুণ না করে কিভাবে মুখে মুখে, অনেক বড় গুণও, এখানে তো দুটো সংখ্যা, যদি 10টা সংখ্যা থাকতো আমি সেটা মুখে মুখেই করতে পারতাম। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 968 এখানে পেলাম। তাহলে এদিকে আমার কত আসছে বলো তো, এদিকে আমার 29 আসছে, এক্স মাইনাস 968। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হচ্ছে 968 প্লাস 29, এটাই হচ্ছে। তো তাহলে কত হচ্ছে, 8 9 17, 17 7 হাতে 1, 6 2 8-কে 9, 997। এক্সের মান হচ্ছে 997। কোথায় আছে 997? অপশান সিতে আছে 997। দেখো এবার যারা বুঝতে পারলে না আমি তাদের জন্য বলে দিচ্ছি এইটা কিভাবে লিখলাম। আমার কোয়েশ্চেনে ছিল 47% অফ 700 ছিল, তো আমি সেটা কিভাবে আমি 329 লিখলাম। দেখো 47% মানে 40/100 ইন্টু 700। ঠিক আছে, 100 সাথে 700 কেটে গেল, তাহলে এবার দেখো 7 7 49-এর 9 হাতে থাকে 4, 7 4 28, 7 4 32, দেখো সেই 329 পেলাম, সেটাই ওখানে লিখেছিলাম। এখানে যেমন কারো প্রবলেম থাকতে পারে 88% অফ 1100, এখানে লিখছি 88% অফ 1100, তো এখানে আমি 88/100 লিখতে পারছি, ইন্টু 1100, দুটো শূন্য কেটে গেল, মানে 88 × 11, 8-কে 8
8 8 16 6 হাতে 1, 8 কে 8 কে 9, 968, সেটাই 968 আমি এখানে লিখেছিলাম। ঠিক আছে, তো এই যে ছোট ছোট ট্যাকটিকগুলো, এগুলো আমাকে আলটিমেটলি আমার গোলের দিকে এগোতে অনেকটাই সাহায্য করবে বলে আমার বিশ্বাস। ঠিক আছে, নেক্সট দেখো 6/11 ইন্টু 132, ঠিক আছে, প্লাস 1/4/9 ইন্টু 268 সমান 143 প্লাস কোয়েশ্চেন মার্ক, আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এরপর দেখো 11 দিয়ে এটা নিশ্চয়ই কাটবে। 11 1 11, 11 2 22, তাহলে 12 6 কত, 12 6 72, প্লাস এটা 9 কে 9 4 13, 9 কে 9 4 13/9 ইন্টু 288, এটা 9, 18 8 16 দিয়ে 18, 9 দিয়ে অবশ্যই কাটবে, সমান হচ্ছে 143 প্লাস এক্স, তাহলে 9 3 27, 9 2 18। ঠিক আছে, তাহলে আমার এটা কত থাকলো 72 প্লাস 13 ইন্টু 32, 13 2 26, 26 6 হাতে থাকে 2, 13 3 39, 40 41, 416 সমান 143 প্লাস এক্স, গুণটা ঠিক করলাম, 13 2 26, 26 6 হাতে থাকে 2, 13 3 39, 40 41। ঠিক আছে, তাহলে এটা যোগ করো, 6 2 8, 7 8, 488 সমান 143 প্লাস এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু হচ্ছে 488 মাইনাস 143, যা রেজাল্ট আসবে কত আসছে, 5 আর 3 8, 4 আর 4 8, 345, এক্স এর ভ্যালু আসছে 345। কোথায় আছে অপশন, কত নাম্বার অপশনে 345 আছে, দেখো অপশন সিতে 345 আছে। তাহলে অঙ্কটা কি খুব টাফ ছিল না। নেক্সট অঙ্ক আমি প্রশ্ন লিখছি, 125 ভাগ 5 প্লাস 18 ইন্টু 7, কোশ্চেন মার্কের জায়গায় এক্স নিলাম, 84 ভাগ 4 মাইনাস 30, তাহলে আমি ভাগের কাজ তো আগে করবোই, তাহলে 25 5 125 প্লাস 18 7, 8 7 56 6 হাতে 5, 7 থেকে 7, 7 8 5 12, এই দেখো আমার এখনো গুণ আমি এখনো করে উঠতে পারিনি, 13তেই আটকে আছি। 8 7 56 6 হাতে 5, 7 থেকে 7 5 12, ঠিক আছে, এক্স প্লাস দেখো 4 4 কত 84, 4 21 84 মাইনাস 30 এদিকে পড়ে রইল, এদিকে 30 পড়ে রইল। এরপর এখান থেকে আমি যোগটা করে দিই, তাহলে 6 আর 5 কত, দেখো 125 আর 125 কত হতো, 150 আর একটা বেশি আছে, মানে একদিকে কত হবে 151 হবে, আর যোগটা করার খুব দরকার ছিল 151, সমান ওদিকে হবে এক্স প্লাস মাইনাস হবে এক্স মাইনাস 9 হবে, 21 আর 9 30, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 9 সমান হচ্ছে 151, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হবে 151 প্লাস 9 মানে হচ্ছে 160, এক্স এর ভ্যালু হবে, এখানে দেখতে পেলে এক্স এর ভ্যালু কত হলো, এক্স মাইনাস 9 সমান 151, তাহলে এক্স সমান 151, আর এই মাইনাস 9টা এদিকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 151 সাথে 9 যোগ করলে কত হচ্ছে 160 হচ্ছে। ঠিক আছে, তাহলে 160 কোন অপশনসে আছে, অপশন এতেই রয়ে গেছে 160, তাহলে আমাকে আর অন্য কোনো অপশনসের বাড়িতে টোকা মারতে যেতে হলো না। ঠিক আছে, যে ও ভাই তুমি বাড়িতে আছো কি না গো। আজকের আমাদের ভিডিওর শেষ প্রশ্ন, ঠিক আছে, আমি প্রশ্নটা ছোট করে লিখে নিচ্ছি, লম্বা অনেকটা। 85 ইন্টু 5 মাইনাস 17 প্লাস 77 মাইনাস এক্স ধরে নিলাম তার স্কোয়ার মাইনাস 11 সমান 81 ভাগ 9 ইন্টু 3, এটাই আমার পড়ে আছে। ঠিক আছে, দেখো এখানে কোয়েশ্চেন মার্কের উপর স্কোয়ার ছিল, আমি সেটা এক্স স্কোয়ার লিখে নিই। এবার দেখো ভালো করে দেখো, 85 ইন্টু 5 ইন্টু মানে এই টোটাল গুণফলটাকে 17 দিয়ে ভাগ, আমি গুণ না করে 85 দেখছি ডাইরেক্ট 17 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 17 5 85, 5 ইন্টু 5 25 চলে এলো ইজিলি, একটু বুদ্ধি খাটালাম। ঠিক আছে, প্লাস এদিকে আমার 77 তো রইলই, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 11, এটা সমান ভাগটা করে দিই 9 9 81, 9 3 একবারে গুণটা করে দিলাম 27। ঠিক আছে, তাহলে এরপর দেখো 25 আর 7 কত হয়, 7 আর 5 12, 7 আর 5 12 2 হাতে 1, 7 2 9 আর কে
10 102 মাইনাস এক্স স্কোয়ার সমান এদিকে 27 আর 11 যোগ করে তাহলে 7 আর 8 2 আর 3 38 হলো। তাহলে এইদিকে মাইনাস এক্স স্কোয়ার সমান এটা কত হবে 38 মাইনাস 102, ঠিক আছে। এবার কত হবে 102 থেকে 38 বিয়োগ করলে 8 আর 4 12, এটা 9, 9 থেকে 3 গেলে 6, তাহলে মাইনাস এক্স স্কোয়ার সমান কত মাইনাস, এদিকে লিখে দিচ্ছি মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস 64, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার সমান 64 হলে এক্স ইকুয়াল টু 60 সমান কত 8, ঠিক আছে। 8 হবে সঠিক উত্তর। 8 দেখো কোন অপশনসে আছে, 8 হচ্ছে সি এ আছে, ঠিক আছে। তাহলে এটার আনসার হয়ে গেল 8। চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, অ্যান্ড এই ভিডিওগুলো শেয়ার করে দাও, ঠিক আছে। কারণ এই সিম্পলিফিকেশন এমন একটা জিনিস যেটা কিন্তু প্র্যাকটিসের থ্রুই সেই সাবজেক্টের উপর, সেই টপিকটার উপর আমাদের দক্ষতাটা বাড়বে। সে যেই হোক না কেন, প্র্যাকটিস করলে, তুমি যত প্র্যাকটিস করবে তো তোর নাম্বার, তুমি ধরো এমন করলে যে তুমি আজকে 11 থেকে তুমি 20 অবধি নাম্বার টেবিল তুমি একদিনে মুখস্থ করে দিলে, 11 থেকে 20 অবধি টেবিল তুমি একদিনে মুখস্থ করে দিলে, আজকে মুখস্থ থেকে গেল, কিন্তু এরপর তুমি প্র্যাকটিস করা ছেড়ে দিলে, তাহলে কিন্তু ভুলে যাবে। তোমাকে করতে হবে নাম্বার মুখস্থ, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে লিখতে হবে, যেরকম আমি করি, এখন লিখছি, লিখে লিখে এই যে ধরো এইটা করতে করতে, ধরো আগের অঙ্কে করতে করতে, ধরো এখানে দেখো 18 × 7 পেয়ে গেলাম, এই যে 126, এটা যদি এই সময়টাতে যদি আমি 18 × 7 সেটা রিকল করে 126 লিখতে পারি, তাহলেই জানবে আমার প্রসেসটা ঠিক আছে। আর নয়তো মুখস্থ করছি, অঙ্কে কিছু অ্যাপ্লাই করছি না, তাহলে কিন্তু ভুলে যাব, ঠিক আছে। তো যাই হোক, এই কথাগুলোই বলার ছিল, এইভাবে করো, ঠিক হয়ে যাবে সবার। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।